না বড় বৌমা, আমি জবাকে এ বাড়ির ছোট বউ বলে মানি না। তোমার বাবা কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমিও দেখব জবা এ বাড়ির ছোট বউ হয়ে কি করে ওঠে। দেখো জবা, আজ একটা কথা মন থেকে বিশ্বাস করো, তুমি এই বাড়ির ছোট বউ, কাজের লোক নও। দেখলে তো, নিজের চোখে তো দেখলে বৌদিরা আজও তোমাকে সম্মান করে না, তোমার সাথে কাজের লোকের মতো বিহেভ করে। কেন? তারা এটা কেন করবে? কেন জানো? তুমি তাদের বলার সুযোগ করে দাও। হ্যাঁ জবা, আজ বাবা বলল টেবিলে গিয়ে বসতে, তুমি বসলে না কেন? আমি ওখানে বসলে বড় বৌদিরা তো না খেয়ে উঠে যেত। যেত যেত, কি করা যাবে? দেখো জবা, এটা আমার বাবার বাড়ি, তাই বাবা যা বলবে সেটাই শুনতে হবে সবাই, এমন কি তোমাকেও। আমি তো বড় বাবুর কোনো কথা মান্য করি না। করেছো, তুমি আজ করেছো। তুমি টেবিলে না বসে বাবার কথা অমান্য করেছো। আচ্ছা জবা, তুমি বুঝতে পেরেছো আমি তোমার সাথে কেন গিয়ে নিচে বসলাম, কিসের জন্য? আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম তোমার জায়গাটা বাড়িতে কোথায়। আর শুধু ওদের না, আমি তোমাকেও বোঝাতে চাই তুমি এ বাড়ি কে। আর হ্যাঁ, কখনো এই ভুলটা আর করবে না, কখনো না। তাহলে আমি কি করব ছোটদা বাবু? সবার আগে তোমার গা থেকে কাজের লোকের তকমাটা সরিয়ে ফেলো। হ্যাঁ জবা, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমাকে অসম্মান করতে কেউ না পারে, কেউ যেন তোমার দিকে আঙুল তোলার স্পর্ধা না করে, সেইভাবে নিজেকে তৈরি করো। সারাদিন ধরে খাটাটাই যদি বাড়ির বই মাপকাঠি হবে, তাহলে বৌদিরা তো এ বাড়ির বইয়ের সম্মানটাই পেত না। তা তো দিব্যি পায়ের উপর পা তুলে কোনো কাজ না করে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। জবা, একবার ভেবে দেখো বৌদিদের সাথে তোমার তফাৎটা কোথায়? শিক্ষা। শিক্ষা মানুষকে আলাদা করে। পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা শুধু মানুষকে সম্মান দেয় না, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। দেখো জবা, একবার যদি তোমার পাটা শক্ত মাটিতে দাঁড় করাতে পারো, তাহলে তোমাকে কেউ টলাতে পারবে না, কেউ না।